আমাকে মেরে রক্তাক্ত করতে পারো, কিন্তু আমার স্বপ্নকে কোনোদিন মারতে পারবে না। এখন পুরো গ্রাম আমার সাথে আছে। বাবা, এভাবে খাদলে হবে? এভাবে ভেঙে পড়লে চলবে না বাবা। নিজেকে শক্ত করে গড়ে তুলো, লড়তে শেখো। বাঁচতে হলে যুদ্ধ করে বাঁচতে হবে। আঙ্কেল, কে আপনি? আর আপনাকে তো আমি চিনতে পারলাম না। আমি তোমার বাবার ছোটবেলার বন্ধু। আমিও একদিন বাবা তোমার মতোই ছিলাম। শোনো বাবা, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে তোমাকে 3টি নিয়ম মেনে চলতে হবে। 1, বিশ্বস্ত 2-3 জনকে নিয়ে কাজ শুরু করো। 2, কোনো একটি ট্রেড মাস্টার করো। 3, সৎ থেকো, কখনো অসৎ পথে যেও না। এই ব্যাগটা ধরো তো বাবা। আজ থেকে মনে করবে আমি তোমার বাবার মতো। এই ব্যাগে কিছু টাকা আছে। এই টাকা দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করো, সফলতা অর্জন করো। আমি তো সব সময় তোমার জন্য দোয়া করি। আজকের মতো আমি আসি, আবার দেখা হবে। একদম স্টপ। এই একদম লড়াচড়া বন্ধু। একবারে পিতলের ক্যাপসুল ঢুকাই দেবো কলজার ভিতরে। আমার টাকা কোথায়? তোরে অনেকদিন ধরে আমি খুঁজতেছি, আমার টাকা কোথায়? ধর ধর, চল সাইডে নিয়ে চল এক্ষুনি। তোরা আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছে, আমাকে ছেড়ে দে। এই ওর ব্যাগটা কেটে নেই। তোর বড় লোক হওয়ার ইচ্ছা না? তোর অনেক স্বপ্ন বড় লোক হওয়ার। তোকে আমি কোনোদিনও বড় লোক হতে দেবো না। তোর বাবাকেও আমি হতে দেই নেই। আমি এই এলাকার জমিদার। আমার উপরে কেউ যাইতে পারবে না। আমার পায়ের নিচেই থাকতে হবে। এই মহল্লায় যদি জমিদারি রাজত্ব করতে হয়, একমাত্র আমিই করব। দ্বিতীয় কেউ এই এলাকায় রাজত্ব করতে পারবে না। ওই, তুমি আমাকে মেরে রক্তাক্ত করতে পারো, কিন্তু আমার স্বপ্নকে কোনোদিন মারতে পারবে না। এখন পুরো গ্রাম আমার সাথে আছে। এই, তোর যুদ্ধ করার পালা শেষ। এই, যদি বাঁচতে চাস ওকে ছেড়ে দে, তা না হয় গোটা গ্রাম এবং পুলিশ ডাকতে বাধ্য হব। তুই ওর ওপর অনেক জুলুম নির্যাতন করেছিস, অনেক অত্যাচার করেছিস। এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন কর, নিজেকে শুধরাও। ভাই, গ্রামের পুরো মানুষ এবং পুলিশ ডাকতে হবে না। আমি বুঝতে পারছি যে আমি ওর উপরে অনেক অত্যাচার নির্যাতন করেছি। আমি আর কোনোদিনও ওর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাব না। কোনোভাবে ওকে আমি কোনো উত্ত্যক্ত করব না। আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি ভাই। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ভাই, আমি তোমার উপরে অনেক অত্যাচার করছি। আমি আর কখনোই আর এরকম করবো না। তুমি আমাকে ক্ষমা করে দিয়ে ভাই, প্লিজ ভাই, আমাকে ক্ষমা ঠিক করে আছে, দিন। আমি আপনাকে ক্ষমা করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই সমাজকে গড়বো আর নতুন করে জীবন গঠন করব। তাহলে সবাইকে আমরা রাজি? রাজি। রাজি, ঠিক আছে। তাহলে এখন যাওয়া যাক, আমরা এখন চলে যাই। হ্যাঁ বন্ধুরা, আমরা এই নাটকটি থেকে এটাই জানতে পারলাম যে টাকার পাহাড় নয়, চরিত্রের পাহাড় গড়ুন। দলবদ্ধ হয়ে শিখুন, সংঘবদ্ধ হয়ে লড়ুন। সাফল্যের ভিত্তি হোক সততা, শ্রম, ঐক্যে। ধন্যবাদ।